জেলায় স্কুল বন্ধ রেখে সংঘের শিক্ষক সংগঠনের সভাকে ঘিরে বিতর্ক। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। শুক্রবার ও শনিবার 2 দিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বালিঘাই ফকিরদাস হাই স্কুলে উচ্চ মাধ্যমিক অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের প্রদেশ বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এদিন এই সভা চলাকালীন বেশ কয়েকজন এসে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায়। অভিভাবকদের অভিযোগ, আমরা কালকেই একটা সমস্যা ফিল করেছিলাম, স্টুডেন্টদের যখন বাড়ি ফিরে যায়, একটা রানিং একটা স্কুল চলাকালীন একটা স্কুলের স্টুডেন্টরা এসে যখন রাস্তা থেকে ঘুরে যায়, স্কুলের গেট বন্ধ, স্কুলের থেকে চলে যায়, কোনো নিয়ম, কোনো শৃঙ্খলা, কোনো কিছু না, কোনো নোটিশ, কিছু না। স্টুডেন্টরা জানতে পারেনি যে ছুটি হয়েছে কিনা। এরকম শয়ে শয়ে স্টুডেন্ট এসে বালিঘাই স্কুলের সামনে থেকে ঘুরে গেছে। প্রধান শিক্ষক কিন্তু আপনি বলতে চাইছেন যে আপনি জানেন না কিভাবে কেন ছুটি দেওয়া হয়েছে, কি ব্যাপার, কোনো কিছু স্টুডেন্ট অভিভাবক জানে না। সেই জন্য আমরা বাধ্য হয়ে আসছি। আজকেও ছুটি, কালকেও ছুটি ছিল, আজকেও ছুটি। একটা কর্মসূচি, একটা রাজনীতি দলের একটা সভা হচ্ছে, সেই প্রস্তুতি সভাকে নিয়ে আজকে 2 দিন স্কুল বন্ধ রেখেছে প্রধান শিক্ষক। তার রেজুলেশন কোনো কমিটি, তার কোন সভাপতি আছে, কে আছে, কিছু কমিটির রেজুলেশন থাকা উচিত। তাহলে তো আমরা প্রুফ করবো, অভিভাবক হিসেবে, আমরা প্রাক্তন স্টুডেন্ট হিসেবে আমরা সেটা দেখতে পারি যে হ্যাঁ আপনাদের রেজুলেশন হয়েছে, আপনার সমস্ত কমিটিকে নিয়ে বসেছেন, অভিভাবক, তাদের মধ্যে অভিভাবক সদস্য থাকেন কমিটির মধ্যে, তারাও জানে না। এই বিষয় নিয়ে আমরা আজকে প্রধান শিক্ষকের কাছে এসেছি। তো আজকে স্কুলটা ছুটি দেওয়া হয়েছে কি কারণে, আপনার কি, উনি বলছেন যে উনার ব্যক্তিগত ছুটি থেকে দেওয়া হয়েছে। আরে ব্যক্তিগত এখানে একটা শিক্ষক, একটা শিক্ষার জায়গা, এখানে ব্যক্তিগত দেখাবে, একটা রাজনীতি কর্মসূচিকে নিয়ে একটা ব্যক্তিগত ছুটি দিয়ে দিবে আপনি? এত বড় আপনার মানে প্রধান শিক্ষকের এত বড় মানে পাওয়ার আছে? আমরা অভিভাবক, প্রাক্তন স্টুডেন্ট হিসেবে আমরা জানতে এসেছি আপনাদের। তাদেরকে কিছু না জানিয়ে নিজের একক সিদ্ধান্তে প্রধান শিক্ষক এই স্কুলে একটি রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের সম্মেলন করার জন্য অনুমোদন দিয়েছেন, যার ফলে প্রতিদিনের মতন স্টুডেন্টরা এলেও আজকে তারা ফিরে যায়। এরপরেই অভিভাবকদের একাংশ স্কুলে এসে প্রধান শিক্ষকের রুমে বিক্ষোভ দেখায় ও তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। তাদের আরো অভিযোগ, এই সম্মেলনের জন্য এক প্রকার ছুটি চলছে স্কুলে, যার ফলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি স্কুলে এসে তাদেরকে বারবার ফিরে যেতে হচ্ছে। কি কারণে এই সম্মেলনের অনুমতি দিয়েছেন তিনি তা নিয়ে রীতিমতো তর্ক বিতর্ক চলে প্রধান শিক্ষকের সঙ্গে। এই ব্যাপারে উদ্যোক্তাদের বক্তব্য, ওনারা সমস্ত নিয়ম মেনে স্কুলকে আবেদন জানিয়েছিলেন এবং স্কুল সেখানে অনুমতি দেওয়ার পরেই তারা এই সম্মেলন করছে, কারণ এই সম্মেলন কেবলমাত্র শিক্ষকদের মান উন্নয়নের জন্য সম্মেলন। যদিও এই ব্যাপারে তৃণমূলের অভিযোগ, এই শিক্ষক সংগঠনের পেছনে রয়েছে RSS এবং বিজেপি, তারাই মূলত এই সম্মেলনের আয়োজক। সেখানে কি করে একটি স্কুল বন্ধ রেখে এমন একটি আয়োজন করা যায় তা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। যেমনই তেমনি এ নিয়ে তারা অভিযোগ জানতে চলেছেন স্কুল শিক্ষা দপ্তরেও। একটা ভিডিও দেখা যাচ্ছে, তাতে আপনাকে বিক্ষোভ দেখানো হচ্ছে, কারণটি এটি তৈরি করার কারণ, অর্থাৎ এই বিদ্যালয়ে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন, আমাদের যেহেতু হলঘর আছে, সেই হলঘর ভাড়া নেয়, ভাড়া নিয়ে প্রোগ্রাম করতে পারে। এইবারে কি হয়েছে, ABRSM এর রাজ্য সম্মেলন ছিল শনিবার বিকেল 2টো থেকে এই রবিবার বিকেল 3টে পর্যন্ত। তো ওরা নিয়ম মাফিক আবেদন করেছে বিদ্যালয় কমিটির কাছে, সভাপতিকে চিঠি দিয়েছেন আমার মাধ্যমে, সভাপতির সঙ্গে আলোচনা করা হয়েছে এবং যেহেতু বিদ্যালয়ের অলরেডি আগে রিজলিউশন করা আছে যে যদি কোনো সংগঠন চায় তাহলে আমরা সেই সংগঠনকে দিতে পারি বিদ্যালয় থেকে, তার টার্মস অ্যান্ড কন্ডিশনস যদি তারা ফুলফিল করে, এবং ABRSM সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস ফুলফিল করে, অর্থাৎ আমাদের বিদ্যালয়ের একটা ন্যূনতম একটি আমরা রেন্ট নিয়ে থাকি, সেই রেন্ট 1,500 টাকা রেন্ট দিয়েছেন, ডোনেশন, স্কুলকে ডোনেশন স্লিপ কেটে, এবং পরিচালক সমিতির সভাপতির সঙ্গে বিষয়টি আলোচনা করা হয়েছে। লিখিত আবেদনের ভিত্তিতে ওরা যেহেতু দিয়েছিলেন, সেহেতু আমরা
সেই লিখিত আবেদনের ভিত্তিতে সাড়া দিয়ে সবাইকে যেমন দেওয়া হয় তাদেরকেও দেওয়া হয়েছে। এরপরে পঠন পাঠনের বিষয়টি বলি। আমাদের এই বিদ্যালয়ের এখন শতবর্ষের অনুষ্ঠান পর্ব চলছে, অর্থাৎ আমরা অলরেডি 2রা ফেব্রুয়ারি 2025-এ শতবর্ষের উদ্বোধন অনুষ্ঠান করেছি। 2রা ফেব্রুয়ারি, 3রা ফেব্রুয়ারি এবং 4ঠা ফেব্রুয়ারি 3 দিন ধরে। তার সমাপ্তি অনুষ্ঠান হবে এটা ডিসেম্বরের দিকে। এইরকম একটি প্রাথমিক পর্বে আলোচনা হয়ে আছে। সেই জন্য প্রত্যেকটি পরীক্ষা আমরা কিছুটা সময় করে একটু এগিয়ে এনেছি। যদি ডিসেম্বরে করতে হয় তাহলে ডিসেম্বরে কোনো পরীক্ষা রাখা যাবে না বাচ্চাদের। সেটি আমাদের বিভিন্ন যে কাউন্সিল আছে, একাডেমিক কাউন্সিল, স্টাফ কাউন্সিল, পরিচালক সমিতি, উৎসব কমিটি, সবেতে আলোচনা করা হয়েছে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বিদ্যালয়ের যে পাঠ্যসূচির বা পাঠ্য যে ক্রম, তার যে সময় সারণী, সেগুলোর একটু পরিবর্তন এনেছি। তো সেই করতে গিয়ে আমরা এই জুলাইয়ের শেষে পরীক্ষাটা করেছি এবং পরীক্ষাটি আমাদের যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন বলে যাকে, দ্বিতীয় পার্বিক যে মূল্যায়ন, সেই দ্বিতীয় পার্বিক মূল্যায়ন আমাদের শেষ হয়েছে। আর এটি হচ্ছে জুলাইয়ের বৃহস্পতিবার অর্থাৎ 24 তারিখে আমাদের শেষ হয়ে গেছে। 24 তারিখে শেষ হয়ে যাওয়ার জন্য 25 তারিখ তারপরের দিন প্রচন্ড বৃষ্টি, দুর্যোগ, নিম্নচাপ। এটা সবাই জানেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানেও এই বালিঘাই এই এলাকাতেও প্রচন্ড বৃষ্টিপাতের ফলে একটি ছেলে মেয়েও আসেনি। সমস্ত সেদিন স্টাফেরা উপস্থিত ছিলেন 25 তারিখ। আচ্ছা, তখনই আমি সভাপতির সঙ্গেও আলোচনা করি কি করা যাবে। আমি 26 তারিখ তাহলে প্রধান শিক্ষকের যে বিবেচনাধীন ছুটি আছে, তাহলে ওখানে এমনিতেও তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তাহলে শনিবার দিন, শুক্রবার তো একটি ছেলে মেয়েও আসেনি, শনিবার এমনিতে হাফ হলিডে, 1.5টায় ছুটি এমনিতে হয়ে যায়, তাহলে ওই দিন তো স্কুল খোলা রাখার কোনো যুক্তি নেই, কেননা বাচ্চাও আসবে না একটা, কারণ শুক্রবার তার আগের দিন আসেনি, যেহেতু পরীক্ষাটা শেষ হয়ে গেছে। এটি হচ্ছে সাধারণ একটা যে বাচ্চাদের আচরণ। কি, পরীক্ষা শেষ হয়ে গেলে তারা 2-1 দিন তারা আসতে চায় না, তারা জানে ওই দিন বিশ্রাম নেবে। তাই এটা আবার শনিবারও পড়ে গেছে। তা স্বাভাবিক বাচ্চাদের যাতে কোনো ক্ষতি না হয়, একটা আমি স্কুল খোলা রেখে দিলাম ওই দিন, অথচ বাচ্চা এলো না, প্রধান শিক্ষকের বিবেচনাধীন 2টো ছুটি থাকে। সেইখান থেকে আলোচনার ভিত্তিতে সভাপতির সঙ্গে আমি ওই শনিবার দিন ছুটি রাখি এবং নোটিশ শুক্রবার দিনই দিয়ে দিয়েছিলাম বাচ্চা একটি না আসার জন্য। ওরা যেটা বলছে যে না, বাচ্চা এসেছিল, কোনো একটি বাচ্চা আসেনি। অদ্ভুত ব্যাপার, সেদিন এত বৃষ্টিপাত এখানে। তাহলে সেই জন্য এদিকে হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া, বারবার আমরা টেলিকাস্টেও দেখছি যে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতে থাকবে, সেই জন্য, এবং শনিবার হয় পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় যাতে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না, সবকিছু ভেবে আমরা শনিবার ছুটি রেখেছিলাম এবং সেই জন্য ওই দিন ছুটিও ছিল। আর এদেরও তো প্রোগ্রাম, তার বিকেল 3টে থেকে তারা তার প্রোগ্রাম করছে। যদিও বিজেপির তরফে অমলেশ পাহাড়ের সভায় এই শিক্ষক সংগঠনের সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই। এটি কেবলমাত্র সংঘের একটি শিক্ষক সংগঠন, যার সঙ্গে রাজনীতি বা বিজেপির কোনো যোগ নেই। তৃণমূলও সারা বছর ধরে স্কুলগুলিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে, তখন তা দোষের হয় না। যারা বিক্ষোভ দেখাতে এলাকায় তোলা তুলে খায়, সংঘ পরিবারের এই অনুষ্ঠান দেখে তৃণমূল ভয় পাচ্ছে। এরাই সারা বছর স্কুলগুলিতে তৃণমূল ও তার শাখা সংগঠনের অনুষ্ঠান করে থাকে। যদিও এদিনের অনুষ্ঠানে স্কুল পরিচালন কমিটির সভাপতি বিকাশ রায়চৌধুরী নিজেও উপস্থিত ছিলেন। যদি অভিযোগ থাকে তাকে বলতে পারতেন। তৃণমূলের আমলের শিক্ষক নিগ্রহটা সাধারণ ব্যাপার হয়ে গেছে। আর স্কুল বন্ধ রেখে এই সম্মেলনকে ঘিরে ক্রমেই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়েছে গোটা এগরা বিধানসভা এলাকা জুড়ে। পাশাপাশি এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট, জেলার বার্তা।